ক্লাস 11 আজকে আমরা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশন নিয়ে পড়ব। নন ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশনে আমাদের যেটা আছে সেটা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। তাহলে তোমরা হয়তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এর মধ্যে জেনেছো, যদি না জেনে থাকো তাহলে কিভাবে করতে হয় সেই কতগুলো ফাংশন নিয়ে, যেমন প্রথমে এটা আছে পলিনোমিয়াল ফাংশন, নেক্সট আছে ট্রিকোনমেট্রিক ফাংশন, 3 নাম্বার আছে লগ ফাংশন, 4 নাম্বার এক্সপোনেনশিয়াল ফাংশন, 5 নাম্বার প্রোডাক্ট রুল, লাস্ট যেটা আছে সেটা হলো ডিভাইড বা কোশেন্ট রুল আছে। ঠিক আছে, তাহলে এটা হলো ডিফারেন্সিয়েট কীভাবে করতে হয়। যেমন দেখো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, যেটা হলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। পরেরটা ডিডি এক্স অফ সাইন এক্স কজ এক্স, ডিডি এক্স অফ কজ এক্স সাইন এক্স, ডিডি এক্স অফ ট্যান থিটা সেক্স স্কোয়ার থিটা। লগ ফাংশন কী করবো, ডিডি এক্স অফ লন এক্স হলো 1/x, এক্সপোনেনশিয়াল ফাংশন ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। প্রোডাক্ট রুলে হলো ফার্স্ট ভ্যারিয়েবলটা আর সেকেন্ড ভ্যারিয়েবল দুটো থাকে, এবার প্রথমে একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হয়। নেক্সট হলো ফার্স্টটাকে আবার হলো কনস্ট্যান্ট রেখে সেকেন্ডটার ডিফারেন্সিয়েশন করতে হবে। লাস্ট হলো কোশেন্ট রুল আছে, ডিডি এক্স অফ ইউ বাই ভি, তার মানে হলো ডিভাইড রুল, এভাবে করতে হবে। নেক্সট হলো প্রপার্টিস অফ লগ ফাংশন। লগ ফাংশন তো তোমরা ইতিমধ্যে পড়ে আসছো, লগ ফাংশন হলো 9-এ পড়ে আসছো, তাহলে তোমরা জানো লন এ প্লাস লগ বি ইকালস টু হলো লগ এ বি, লগ এ মাইনাস লগ বি লগ এ বাই বি, লগ এ টু দি পাওয়ার বি বি বাই লন এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো ম্যাক্সিমাম মিনিমাম ফাংশন। ফর ম্যাক্সিমাম আর মিনিমাম দুটার জন্যই হলো, মানে সর্বোচ্চ এবং হলো সর্বনিম্ন গতিবেগ বা হলো তোমার ত্বরণ বের করার জন্য প্রথমেই দুটোকেই হলো ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করে দুটোকেই হলো জিরো করতে হবে, করে একটা লেস দেন একটা হলো গ্রেটার দেন। ঠিক আছে, নেক্সট আছে হলো ইন্টিগ্রেশনে। ইন্টিগ্রেশন হলো পলিনোমিয়াল ফাংশনে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, ট্রিকোনমেট্রিক ফাংশনের হলো ইন্টিগ্রেশন কী করে করবো, সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কজ এক্সের সাইন এক্স, সেক্স স্কোয়ার এক্সের হলো ট্যান এক্স। এক্সপোনেনশিয়াল ফাংশনে হলো ই টু দি পাওয়ার এক্স ডিএক্সে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ওকে, নেক্সট দেখো, তাহলে আজকে আমরা যে পার্টটায় চলে আসছি সেটা হলো মিনিং অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ কিনা ডিফারেন্সিয়েশন বলতে হলো কি বোঝানো হচ্ছে। ডিফারেন্সিয়েশন বলতে বোঝায়, এতক্ষণ আমরা হলো অ্যাভারেজ স্পিড পড়েছিলাম, তাহলে অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক গতিবেগকে বোঝানোর জন্য আমার দরকার পড়লো হলো ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে বোঝানোর জন্য দরকার পড়লো আমার ডিফারেন্সিয়েশন। এবার দেখো মিনিং আর ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানেটা কি, মিনিং হলো এটা রেট অফ চেঞ্জ অফ ভ্যারিয়েবল কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু ওয়ান অ্যানাদার, রেট অফ চেঞ্জ অফ ভ্যারিয়েবল কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু ওয়ান অ্যানাদার। ঠিক আছে, আরও ভালো করে বোঝাতে যাচ্ছি, দেখো স্মল ইন্টারভেল অফ টাইম, তার মানে দেখো মনে করো একটা আপেল হলো একটা নির্দিষ্ট উচ্চতার থেকে নিচের দিকে পড়ছে। এবার আপেল একটা নির্দিষ্ট উচ্চতার থেকে যখন নিচের দিকে পড়ছে তখন হলো সে পুরোটা সময় কিন্তু আমার এই যে গ্রাউন্ডটাকে টাচ করলো, যেখান থেকে এসে হলো গ্রাউন্ডটাকে টাচ করলো, সেই সময় পর্যন্ত হলো আমি সময়টা টোটাল বের করতে পারি এবং দূরত্বটা বের করতে পারি। তাহলে এখান থেকে যদি বের করি সেটা আমার অ্যাভারেজ স্পিড হয়ে গেল। ঠিক আছে, অ্যাভারেজ স্পিড, এটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বেরো না, কারণ কি ইনস্ট্যান্ট স্পিডের জন্য আমার একটা ইনস্ট্যান্ট লাগবে এবং একটা ইন্টারভেল লাগবে। ঠিক আছে, ইনস্ট্যান্ট এবং ইন্টারভেল। ঠিক আছে, এবার আমি ছোট্ট একটা অংশ নিয়ে নিলাম, মনে করি হলো ডিটি, এই অংশটা সেটা হলো ইনস্ট্যান্ট, এবং এই ইন্টারভেল এই ছোটো যে পাথটাকে আমি কতগুলো ছোটো 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 ভাগে ডিভাইড করতে পারি, এই ছোট্ট যে ডিভাইডেশন পাথটা ডিওয়াই। ঠিক আছে, এবার ভি ডিওয়াই বাই ডিটি বা তাৎক্ষণিক গতিবেগ, তার মানে এই যে এই একটা ইনস্ট্যান্ট ডিটি ইনস্ট্যান্টে ডিওয়াই ইন্টারভেল, তার মানে ডিটি ইনস্ট্যান্টে ডিওয়াই ইন্টারভেলে তার গতিবেগটা কত, সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইটস নট ইকুয়ালস টু জিরো বাট ইট টেন্স টু জিরো, টেন্স টু মিনস ইট নিয়ারলি ইকুয়ালস টু জিরো, ভেরি 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 স্মল চেঞ্জ। ঠিক আছে, ভেরি 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 স্মল চেঞ্জ ইন এক্স। আরও ভালো করে বোঝানোর জন্য দেখো এখানে একটা গ্রাফিক্যাল মেথডে আমি হলো বোঝাতে পারি। গ্রাফিক্যাল মেথডে অ্যালং এক্স অ্যাক্সিস হলো টাইম, অ্যালং ওয়াই অ্যাক্সিস হলো আমি ডিসপ্লেসমেন্ট বা হলো সরণ নিয়েছি। এবার এরকম যদি একটা স্লোপ হলো কনসিডার করে নিই, আমি এরকম একটা স্লোপ কনসিডার করলাম। এবার এখানে আমি মনে করো ইন্টারভেলটা বের করতে চাচ্ছি যে টি ইকলস টু 4 সেকেন্ডে তার ভেলোসিটি কত, তাহলে টি ইকলস টু 4-এ দ্যাট ইজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক গতিবেগ। তাহলে এবার এই পুরো স্লোপটা আমি কনসিডার করে নিলাম, পুরো স্লোপে এবার হলো
কতগুলো আমি কী করবো, এক্স অ্যাক্সিস এবং হলো ওয়াই অ্যাক্সিসের উপর কতগুলো লম্ব, তার মানে অঙ্কন করলাম। 2 সেকেন্ড আর 6 সেকেন্ড ইন্টারভেল নিলাম, ঠিক আছে। তাহলে 4 সেকেন্ডে বের করার জন্য আমি 2 থেকে 6-এর হলো ইন্টারভেলটা নিলাম। তাহলে 2 থেকে 6 কী করলাম, আমি ওখান থেকে হলো পারপেন্ডিকুলার ড্র করলাম এক্স অ্যাক্সিসের উপরে, সেটা হলো টাইম বেরোলো ডেল্টা T1। ওয়াই অ্যাক্সিসের উপর আমি হলো এখানে হলো তোমার লম্ব অঙ্কন করলাম। তাহলে লম্ব অঙ্কন করলে কি পেলাম আমি, x1 ডেল্টা x1 পাচ্ছি, ঠিক আছে। তাহলে হলো 2 থেকে 6-এর ইন্টারভেলে আমি হলো যেটা বের করলাম v1 ইকুয়ালস টু ডেল x1 ডিভাইডেড বাই ডেল T1। এটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি না, এটা হলো অ্যাভারেজ ভেলোসিটি। কারণ এটা কি 4 সেকেন্ডে বেরোলো না, বেরোলো না তো। এটা হলো ইন্টারভেল 2 থেকে 6-এর মধ্যে বেরোলো। এবার আমি কি করলাম, ইন্টারভেলটাকে আরেকটু ছোট করে দিলাম। ছোট করে দিলাম মনে করো 2-এর জায়গায় 3, 6-এর জায়গায় 5। তার মানে ইন্টারভেল হলো 3 থেকে 5-এর মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে। 3 থেকে 5-এর মধ্যে ইন্টারভেল নিয়ে আসলাম। সেটা যদি V2 কনসিডার করি, তাহলে এটার থেকে আবার লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করে দেখা গেলে স্লোপটা, যে ট্যানজেন্টের স্লোপের ট্যানজেন্টটা আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে গেল। এবার ছোট হতে 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 একদম যখন 4 সেকেন্ড, তার মানে একটা পয়েন্টে পৌঁছাবে, ঠিক আছে। তার মানে এটা ডিফারেন্সিয়েশন বা হলো ডিফারেন্সিয়েশন করে বলতে পারি, বা তাৎক্ষণিক গতিবেগটাকে বলতে পারি যে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, তার মানে এটা পার্টিকুলার ইনস্ট্যান্ট। তার মানে এই যে এটা আস্তে আস্তে ছোট হতে হতে 4 সেকেন্ডে গিয়ে একটা পয়েন্টে আসলো। তার মানে কি বলছি আমি, লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল এক্স বাই ডেল টি দ্যাট ইজ ভি ইকুয়ালস টু ডি এক্স বাই ডিটি ডিফারেন্সিয়েশন অর এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ঠিক আছে। তার মানে ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি। এটা আরও ভালো করে বোঝানো যে একটা পয়েন্ট যদি কনসিডার করি, এটা একটা পয়েন্টটাকে যদি একটা বৃত্ত বলে নিই, যার ব্যাসার্ধ হলো টেন্স টু 0। পয়েন্টটা একটা বৃত্ত যার হলো ব্যাসার্ধ হলো 0-র হলো কাছাকাছি, ব্যাসার্ধ হলো 0-র কাছাকাছি কিন্তু 0 নয়। তাহলে দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি। তাহলে ডিফারেন্সিয়েশন কথাটার অর্থ কি বলছি, এটা হলো যে কোনো ফাংশন, মানে ওয়াই ইজ আ ফাংশন অফ টি। এই ফাংশন অফ টিটা যে কোনো হতে পারে, এটা হলো পলিনোমিয়াল ফাংশন হতে পারে, ট্রিকোনমেট্রিক ফাংশন হতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, যে কোনো ফাংশন হতে পারে, ঠিক আছে। এর অর্থটা কি, যে সময়ের সাথে সাথে ওয়াই পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তিত হবে সেটাই হলো ডিএক্স বাই ডিটি। তার মানে কি বলছে, ডিটি সময়ে যে অ্যালং এক্স অ্যাক্সিস যে ডিটির সময় ডিএক্সটা কি তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, তাড়াতাড়ি হলো বাড়ছে, না তাড়াতাড়ি হলো কমে যাচ্ছে, ঠিক আছে, সেটা বোঝানোর জন্যই আসলে হলো ডিফারেন্সিয়েশন। দ্যাট মিনস দ্য রেট অফ চেঞ্জ অফ ভ্যারিয়েবল উইথ রেসপেক্ট টু ওয়ান অ্যানাদার, একটার সাথে আরেকটার পরিবর্তন, ঠিক আছে, একটার সাথে আরেকটার পরিবর্তন। তাহলে দেখো এবার ডিফারেন্সিয়েশন থেকে আমি বলতে পারি ভি কস টু ডিএক্স বাই ডিটি, গতিবেগ সরণ কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত, কিভাবে মানে কথাটার অর্থ হলো তাড়াতাড়ি পরিবর্তিত হবে নাকি হলো ধীরে ধীরে পরিবর্তিত হবে, আস্তে আস্তে যাচ্ছে নাকি হলো জোরে বা তাড়াতাড়ি যাচ্ছে, ঠিক আছে। ত্বরণ একইভাবে বলতে পারি, ত্বরণ হলো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তার মানে কি বলছে, গতিবেগের সাথে কিভাবে পরিবর্তিত হয়, দ্যাট ইজ কল ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন এ কস টু ডিভি বাই ডিটি। তাহলে দেখো এই এটাকে আমি উইথ রেসপেক্ট টু এক্স লিখতে পারি। উইথ রেসপেক্ট টু এক্স কীভাবে, এ কস টু ডিভি বাই ডিটি, এটাকে এবার ডিএক্স বাই এক্স দিয়ে উপর নিচে ভাগ করে দিই। তাহলে দেখো ডিভি বাই ডিএক্স বাই ডিটি ভি, তাহলে এ কস টু ভি ডিভি বাই ডিএক্স। তার মানে এটা দুভাবে হতে পারে, অ্যাক্সেলারেশন আমি ডিভি বাই ডিটি যখন আমার টাইমের রেসপেক্টে হবে, টাইমের রেসপেক্টে যখন আমার গতিবেগটা পরিবর্তিত হচ্ছে, আবার অ্যাক্সেলারেশন এভাবেও লিখতে পারে যে সরণের সাথে সাথে দূরত্বের সাথে সাথে কীভাবে হলো গতিবেগটা পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। এবার দেখো ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি। এবার আমি ডিফারেন্সিয়েশন থেকে হলে ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন যেদিকে ইন্টিগ্রেশন ঠিক তার অপোজিট, ঠিক আছে, ইন্টিগ্রেশন ঠিক তার অপোজিট, ডিফারেন্সিয়েশন যা ইন্টিগ্রেশন ঠিক তার অপোজিট হবে। ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি, এখান থেকে আমি হলো ডিসপ্লেসমেন্ট বের করতে পারি কীভাবে, ডিএক্স ইকুয়ালস টু ভি ডিটি। তাহলে ডিএক্স মানে কি, x1 থেকে x2, x1 হলো লোয়ার লিমিট, x2 হলো আপার লিমিট, টিটি এখানে হলো ডিটি এর লিমিট বসাবো T1 টু T2। তার মানে কি, T1 টাইমে x1 দূরত্ব, T2 টাইমে x2 দূরত্ব, ঠিক আছে। আবার বলছি, এই যে লিমিটটা বসানো, T1 টাইমে x1 দূরত্ব, T2 টাইমে x2 দূরত্ব। এবার তুমি উপর নিচ যদি T2টা নিচে করো, T1টা উপরে করো, তাহলে x1টা উপরে করতে হবে, x2টা নিচে আনতে হবে, ঠিক আছে। তার মানে আমাকে সময় রাখতে হবে যে এটা লোয়ার লিমিট টাইমের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে, সেটা তুমি নিচেও করতে পারো উপরেও করতে পারো।
নেক্সট কি আসলো, প্রথমে আমার হলো আপার লিমিট বসে মাইনাস অফ লোয়ার লিমিট, আপার লিমিট দ্যাট ইজ x2 মাইনাস লোয়ার লিমিট x1 ভিডিটি, তার মানে ভিডিটি যখন ডিফারেন্সিয়েশন করব তখন এরকম করে, তাহলে ইন্টিগ্রেশন করব তখন এটা আসলে ডিসপ্লেসমেন্ট বা হলো সরণ, ঠিক আছে। এবার দেখো নাম্বার টুতে এই কস্ট আমরা জানি ডিভি বাই ডিটি, তাহলে এখান থেকে লিখতে পারি ডিভি কস্ট হলো এ ডিটি। তাহলে ডিভি মানে কি, এখানে হলো লোয়ার লিমিট হলো চেঞ্জ অফ ভেলোসিটি, গতি পরিবর্তন, মানে কত থেকে পরিবর্তন হচ্ছে, v1 থেকে v2-তে পরিবর্তন হচ্ছে, তাহলে v1 হলো লোয়ার, v2 হলো আপার, তাহলে v2 মাইনাস v1, প্রথমে হলো আপার লিমিট মাইনাস অফ লোয়ার লিমিট v2 মাইনাস v1 ADT T1 to T2, ঠিক আছে। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি দ্যাট ইজ T1 to T2 ADT A ইকুয়ালস টু ভি ডিভি বাই ডি, এটার যদি আমি হলো ইন্টিগ্রেশন ফর্মে আনি তখন কিভাবে হবে, এখানে হলো ভি ডিভি ইকুয়ালস টু এ ডিএক্স, এখানে হলো লোয়ার লিমিট v1, আপার লিমিট হলো v2, v1 থেকে v2-তে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে হলো সরণের x1 টু x2, ঠিক আছে, x1 থেকে x2-তে পরিবর্তন, তাহলে সরণ x2 মাইনাস x1 ইকুয়ালস টু t1 টু vdt, গতিবেগের পরিবর্তন v2 মাইনাস v1 t1 টু t2 adt। নেক্সট হলো 3 নম্বরটা, তাহলে আমাদের এই ফর্মুলা 3 মনে রাখতে হবে পরবর্তীতে যাওয়ার জন্য। তাহলে এতক্ষণ আমরা কি বললাম, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক গতিবেগ, তাৎক্ষণিক কথাটার অর্থ হলো যে একটা ছোট্ট ইন্টারভেল অফ টাইম দ্যাট ইজ টেন্স টু জিরো, কিন্তু জিরোর কাছাকাছি কিন্তু জিরো নয়, এরকম একটা সময় যখন আমি গতিবেগ বের করতে যাচ্ছি সেটাকেই বলছি আমি হলো তাৎক্ষণিক গতিবেগ, বা ত্বরণ বের করতে চাইলে তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ঠিক আছে। তাহলে এটাকে আবার বলতে পারছি স্লোপটা, তাহলে গ্রাফিক্যালি যদি দেখাতে যাই তাহলে স্লোপটা হলো আস্তে আস্তে ছোটো হয়ে একটা পয়েন্টে এসে মিশলো, তার মানে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হলো টেন্স টু জিরো, ঠিক আছে। তার মানে দেখো এই যে আপেলটা যে উপর থেকে পড়ছে এই পুরো সময়টাকে আমি হলো ডিটি এরকম হলো সময় ভাগ করি, তাহলে তার ডিসপ্লেসমেন্টটা ইন্টারভেলটাও হলো আস্তে আস্তে হলো এরকম DY1 DY2 DY3 DY4 এরকম হতে থাকবে আস্তে আস্তে। তার মানে এটা কি যে DY1 DY2 DY3 DY4 এটা কি সব সেম হবে? সেম হবে না, কিন্তু এটা হলো সময়ের সাথে সাথে হলো পরিবর্তন হতে থাকবে, হয় বাড়বে না হয় হলো কমবে, ঠিক আছে। তার মানে কি রেট অফ চেঞ্জ অফ velocity with respect to time that is called the instantaneous acceleration বা তাৎক্ষণিক ত্বরণ, rate of change of displacement with respect to time that is called the instantaneous speed, অর্থাৎ কিনা তাৎক্ষণিক গতিবেগ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সহজে একটা জিনিস মনে রাখার জন্য, যে যদি আমার x দেওয়া থাকে, যদি আমার হলো v করতে বলে, x দেওয়া থাকে v বের করতে বলে, তাহলে ডিফারেন্সিয়েশন করব, v দেওয়া থাকে এ বের করতে বলে, ত্বরণ বের করতে হয়, ডিফারেন্সিয়েশন করব। উল্টো দিকে যাওয়ার সময় কি করব, আমার অ্যাক্সেলারেশন দেওয়া আছে, আমি ভি বের করতে যাব, ইন্টিগ্রেশন করব, আমার ভি দেওয়া আছে, এক্স বের করতে ইন্টিগ্রেশন করব। আগেই বলছি যে ডিফারেন্সিয়েশন হলো ইন্টিগ্রেশনের ঠিক উল্টো, তার মানে যদি তোমার সরণ দেওয়া থাকে, যদি গতিবেগ বের করতে বলে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করব, গতিবেগ দেওয়া থাকে ত্বরণ বের করতে বলে আমি হলো ডিফারেন্সিয়েশন করব, উল্টো দিক থেকে ত্বরণ দেওয়া থাকে যদি গতিবেগ বের করতে বলে তখন আমি হলো ইন্টিগ্রেশন করব, গতিবেগ দেওয়া থেকে সরণ বের করতে বলে ইন্টিগ্রেশন করব। ওকে, নেক্সট পেজ দেখো, প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, যদি এক্স ইকুয়ালস টু 2 হয় তাহলে ভি এবং এ বের করো যখন টি ইকুয়ালস টু হলো 2 সেকেন্ড, তার মানে 2 সেকেন্ডে হলো আমাকে বের করতে হবে কি, ভি এবং হলো এ বের করতে হবে, ঠিক আছে। তাহলে কি করব আমরা, তাহলে ভি আমার এখানে এক্স দেওয়া আছে, তাহলে ভি ইকুয়ালস টু হলো আমরা জানি ডিএক্স বাই ডিটি, তার মানে এক্সের ভ্যালুটা পুট করবো, এক্স হলো 2√2 তাহলে 2 হলো কনস্ট্যান্ট কোয়ান্টিটি বাইরে চলে আসলো, ডিডি অফ √t, তার মানে টি টু দি পাওয়ার হাফের আমি ডিফারেন্সিয়েশন করবো, তার মানে হাফ 1/√t, তাহলে 1/√t। এবার কি বলছে 2 সেকেন্ডে বলেছে, তাহলে টাইমের ভ্যালু কত, 2 সেকেন্ড, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস হাফ দ্যাট ইজ 1/√2। ওকে, নেক্সট কি বলছে আমাকে, এবার গতিবেগ চলে আসতো, ত্বরণ বের করতে বলেছে, ত্বরণ মানে কত, ডিভি বাই ডিটি, তাহলে ভি কত বেরোচ্ছে, টি টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে মাইনাস হাফ আগে আসলো, তাই না, এক্স টু দি পাওয়ার এন, তাহলে ফর্মুলাটা মনে করো এক্স টু দি পাওয়ার এন মানে কত, এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 করলে কত, এন এর ভ্যালু মাইনাস হাফ সামনে আসলো, টি টু দি পাওয়ার মাইনাস হাফ -1 দ্যাট ইজ -3/2,
কত সেকেন্ডে? 2 সেকেন্ডে বলেছে, তার মানে হলো টি এর ভ্যালু হলো 2 সেকেন্ড, ভ্যালুটা পুট করলাম, যেটা বেরোলো সেটাই হলো আমার অ্যাক্সেলারেশন। ওকে, বুঝতে পারলে তোমরা যে যখন ডিফারেন্সিয়েশন করব তার আগে যে কনস্ট্যান্ট কোয়ান্টিটি সেটা বাইরে চলে আসবে, এবার যে ফাংশনটা আসবে উইথ রেসপেক্ট টু টাইম, কার রেসপেক্টে হচ্ছে তার ডিফারেন্সিয়েশন করব। নাম্বার 2, দেখো যদি বলেছে যদি v ইকলস টু 2t স্কয়ার হয়, বের করতে বলেছে হলো x এর ভ্যালু কত যখন t ইকলস টু 2 সেকেন্ড, ইন্টারভ্যালটা বলেছে যদি t ইকলস টু 1 সেকেন্ড x ইকলস টু 3 মিটার, তার মানে 1 সেকেন্ডে x ছিল হলো 3 মিটার, বের করতে বলেছে x এর ভ্যালু যখন t ইকলস টু হলো 2 সেকেন্ড। বুঝতে পারলে? লিমিট এবার দেখো তুমি পড়ো এবং লিমিটটা এবার চিন্তা করো। লিমিট, আপার লিমিট এবং লোয়ার লিমিট, যখন t ইকলস টু 1 সেকেন্ড তখন হলো দূরত্ব 3 মিটার, এবার টি এর ভ্যালু যখন 2 সেকেন্ড তখন এক্স কত বলেছে, নাম্বার 1। নাম্বার 2, অ্যাক্সেলারেশন বের করতে বলেছে যখন টি ইকুয়ালস টু হলো 2 সেকেন্ড, অ্যাক্সেলারেশন বের করতে বলেছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। তাহলে আমার কি দেওয়া আছে এখানে? আমার হলো ভি দেওয়া আছে, এক্স বের করতে হবে, কি করব? উল্টো দিকে যাব, কি করব? ইন্টিগ্রেশন করব। তাহলে ভি ইকুয়ালস টু আমরা জানি কি ডি এক্স বাই ডিটি, তাহলে ভি এর ভ্যালু হলো 2t স্কোয়ার, ডি এক্স বাই ডিটি 2t স্কোয়ার, তাহলে এখানে হলো ডিএক্স ইকুয়ালস টু 2t স্কোয়ার ডিটি, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন করব, ডিএক্স টি স্কোয়ার ডিটির ইন্টিগ্রেশন হবে। এবার দেখো এবার লিমিট পুট করছি আমি, দেখো টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে এক্স ইকুয়ালস টু 3, টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে এক্স ইকুয়ালস টু 3, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে এক্স কত? টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে এক্স ইকুয়ালস টু 3, টি ইকুয়ালস টু যখন 2 তখন এক্স কত? ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মিনস এক্স, তাহলে লিমিট 3 টু এক্স, তাহলে প্রথমে আপার লিমিট এক্স মাইনাস লোয়ার লিমিট -3। ওকে, টি স্কোয়ার দ্যাট ইজ ফাংশনটা কি বলছে এবার? ফাংশনটা হলো এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন প্লাস 1 বাই এন প্লাস 1, তার মানে এন প্লাস 1 মানে 2 প্লাস 1 3, আর নিচে 3, এখানে দেখো 2 আর 1 লিমিট, তাহলে 2 কিউব মাইনাস 1 কিউব বসাচ্ছি, তাহলে 2/3, এখানে হলো ক্যালকুলেশন করলে 7, তাহলে এক্স এর ভ্যালু হলো 23/3। ক্লিয়ার? দেখো লিমিটটা চিন্তা করবে, কিন্তু সবসময় বলার সময় লিমিটটা কিন্তু পুট করার সময় চিন্তা করবে কোথায় বসাচ্ছ। নেক্সট হলো তোমাকে 2 নাম্বারটা বের করতে বলেছে যে বের করো অ্যাক্সেলারেশন যখন টি ইকুয়ালস টু 2, মানে ভি দেওয়া আছে, অ্যাক্সেলারেশন বের করতে হবে, কি করব আমি? ভি দেওয়া আছে, এ বের করতে হবে, সামনের দিকে যাব, ডিফারেন্সিয়েশন করব। এ ইকুয়ালস টু কি জানি? ডিভি বাই ডিটি, তাহলে ভি এর ভ্যালু পুট করব 2t, কনস্ট্যান্ট কোয়ান্টিটি বাইরে চলে আসলো, টি স্কোয়ারের হলো ডিফারেন্সিয়েশন করব। তার মানে আমি একটা স্টেপ করিনি এখানে, ডিডিটি অফ টি স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার এন, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এন মাইনাস 1, এন হলো 2, তার মানে 2 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, দ্যাট ইজ 40, কত সেকেন্ডে? টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, দ্যাট ইজ 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3তে আসছি। দেওয়া আছে ভি ইকুয়ালস টু 2x, ভি ইকুয়ালস টু 2x, বের করতে বলেছে এক্স অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, 2 সেকেন্ডে এক্স এর ভ্যালু বের করতে বলেছে, 2 সেকেন্ডে সরণ বের করতে বলেছে। দেওয়া আছে লিমিট যদি টি ইকুয়ালস টু 1 সেকেন্ড এক্স ইকুয়ালস টু 3 মিটার হয়, 1 সেকেন্ডে যদি 3 মিটার যায় তাহলে 2 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে 3 মিটার গেলে 2 সেকেন্ডে কত যাবে? কি দেওয়া আছে? ভি দেওয়া আছে, কি বের করতে হবে? এক্স বের করতে হবে। উল্টো দিকে যাব আমি, উল্টো দিকে যাওয়া মানে কি? ইন্টিগ্রেশন করব। তাহলে ভি ইকুয়ালস টু কত হচ্ছে? ডিএক্স বাই ডিটি, তাহলে ভি এর ভ্যালু কত? 2x ডিএক্স বাই ডিটি, 2x ডিএক্স বাই ডিটি, তারপরে হলো তাহলে ডিএক্স বাই এক্স 2 ডিটি, তাহলে এবার ইন্টিগ্রেশন করবো ডিএক্স বাই এক্স। এবার দেখো সেই ফাংশনগুলো প্রথম পেজে যেটা করানো হয়েছিল যে ডিএক্স বাই এক্স দ্যাট ইজ হলো তোমার 3, আর এক্সের ভ্যালু কোথায় যাচ্ছে? এখানে দেখো টি লিমিট পুট করছি, টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে এক্স ইকুয়ালস টু 3, টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে এক্স ইকুয়ালস টু 3, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে এক্সের ভ্যালু কত? তার মানে 1 ডিএক্স বাই এক্স দ্যাট ইজ হলো লগ এক্স, তার মানে হচ্ছে 1 বাই এক্স ডিএক্স, তার মানে এটা হচ্ছে লগ এক্স, এক্স বাই 3। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি মানে হলো টি, তাহলে টি এর ইন্টিগ্রেশন করলে হলো কত? এখানে হলো ডিটি, টি ইন্টিগ্রেশন করলে টি 2 বাই হলো 1, তাহলে প্রথমে আপার লিমিট তারপর লোয়ার লিমিট বসাবো, লগ এক্স মাইনাস হলো লগ 3, তারপরে হলো 2 টি স্কোয়ার, তার মানে হলো টি এর একবার ভ্যালু হলো 2 একবার 1, তাহলে 2 মাইনাস 1, ঠিক আছে, 2 মাইনাস 1 বেরোলো, তাহলে 1 দ্যাট ইজ হলো 2, তার মানে এবার দেখো লগ এ, লগ এ মাইনাস লগ বি দ্যাট ইজ লগ এ বাই বি, লগ এ মাইনাস লগ বি লগ এ বাই বি ইকুয়ালস টু হলো 2 ইন্টু এক্স বাই 3, ঠিক আছে, 2 ইন্টু এক্স বাই 3 করলে আবার এক্সপোনেনশিয়াল ফাংশনে যাব, এক্সপোনেনশিয়াল ফাংশনে কত আছে এখানে? যে এক্স বাই 3, তার মানে এটা ইকুয়ালস টু ই স্কোয়ার, তার মানে এক্স ইকুয়ালস টু 3 ইন্টু ই টু দি পাওয়ার 2,
দেখো এখানে এই ফাংশনগুলো মনে রাখতে হবে অঙ্কগুলো করার সময়, কোন ফাংশনে কী কী ফর্মুলা ইউজ করা হয় সেটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই। এবার যখন এ বের করতে বলেছে, তাহলে এ যখন বের করতে বলেছে, এর ভ্যালুটা বের করার সময় কি দেখা যাচ্ছে, আমার ভি দেওয়া আছে, এ বের করতে হবে। এবার দেখো বলতে পারো যে এর ভ্যালুটা বের করার সময় আমার দুটো ফর্মুলা জানা আছে, এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি একটা জানা আছে, আরেকটা জানা আছে এ ইকুয়ালস টু ভি ডিভি বাই ডিএক্স, ঠিক আছে। এবার কোনটা আমি ইউজ করব, কোন ফর্মুলাটা আমি ইউজ করব, প্রথম ফর্মুলায় যাব না দ্বিতীয় ফর্মুলায় যাব? আমাকে এ বের করতে বলেছে যখন এক্স ইকুয়ালস টু হলো 2 মিটার, এ বের করতে বলেছে এক্স ইকুয়ালস টু 2 মিটার। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, ভি দেওয়া আছে ফাংশন অফ এক্স, তার মানে আমি সেটাই ব্যবহার করব। তাহলে 2 নাম্বার, কারণ যদি আমার টাইমের ফাংশন দিয়ে ভিটা দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি হলো উপরে ফর্মুলাটা, প্রথম ফর্মুলাটা ব্যবহার করতাম। যেহেতু হলো আমার এক্সের ফাংশনে দেওয়া আছে সেই জন্য আমি দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করব। তাহলে এ ইকুয়ালস টু ডিভি বাই ডিএক্স। তাহলে এখানে ভি দেওয়া আছে 2x, ডিডি এক্স হলো ভি এর ভ্যালু হলো 2x, তাহলে 2x 2 হলো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, বাইরে চলে আসলো। এক্সের ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ এক্স মিনস 1, তার মানে দেখা যাচ্ছে হলো ডিডি এক্স অফ এক্স মিনস 1, তার মানে হলো 4x, তার মানে কত বলেছে, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো কোন ফর্মুলাটা ইউজ করব সেটা কিন্তু তোমার ওপরে, কীভাবে সেটা ইউজ করব। যদি কি না ভিটা টি এর ফাংশন দিয়ে থাকে তাহলে আমি প্রথম ফর্মুলাটা ইউজ করব, যদি কি না ভিটা এক্স এর ফাংশন দিয়ে থাকে তাহলে আমি দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করব। ওকে, নেক্সট আসছে দেখো পরের কোশ্চেনটা দেওয়া আছে এ ইকুয়ালস টু 2x বের করো যখন ভি বের করো যখন এক্স ইকুয়ালস টু হলো 2 মিটার, এক্স ইকুয়ালস টু 1 মিটারে, ভি ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমার ইন্টারভেল কত, এক্স ইকুয়ালস টু যখন 1 তখন ভি ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমার কি দেওয়া আছে হলো ত্বরণ দেওয়া আছে, গতিবেগ বের করতে হবে। উল্টো দিকে যাব, কি করব আমি, ইন্টিগ্রেশন করব। তাহলে এবার এটা কিসের ফর্মে দেওয়া আছে, এ ইকুয়ালস টু 2x, দ্যাট ইজ ইটস আ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট, এ ইজ আ ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে কোনটা ইউজ করব, যখন ডিসপ্লেসমেন্টের দেওয়া থাকে তখন আমরা দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমাকে চুজ করতে হবে, ফর্মুলা ইউজ করার সময় আমাকে দেখতে হবে যে সেটা কি ফর্মে আছে, সেই ফর্মে আমি ব্যবহার করব। তাহলে এ ইকুয়ালস টু ভি ডিভি বাই ডিএক্স, তার মানে ভি ডিবি ইকুয়ালস টু এ ডিএক্স, ভি ডিবি এ ডিএক্স। এবার দেখো লিমিট পুট করব, এক্স ইকুয়ালস টু 1-এ হলো ভি ইকুয়ালস টু হলো 2, এক্স ইকুয়ালস টু 1-এ ভি ইকুয়ালস টু 2। এবার এক্স ইকুয়ালস টু যখন 2 মিটার তখন কত হবে গতিবেগ, তাহলে এক্স ইকুয়ালস টু যখন 2 তখন ভি কত, ভি হচ্ছে, তাহলে ভি ডিভি এক্স, তার মানে এক্স এক্স ডিএক্স করবো, তাহলে এক্স ডিএক্স হলো এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ভি স্কোয়ার ভি বাই 2 ডিভাইডেড বাই 2। এবার হলো এখানে হলো 2x dx, এর ভ্যালু পুট করবো 2x, 2 কনস্ট্যান্ট কোয়ান্টিটি বাইরে চলে আসলো, এক্স ডিএক্স, তার মানে এক্সের ভ্যালু হলো 1, উপরে এক্স পাওয়ার হলো 1, তার মানে 1 প্লাস 1 দ্যাট ইজ 2 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে হলো ক্যালকুলেশন যদি করি ভি ইকুয়ালস টু ওভার অফ 10 মিটার পার সেকেন্ড। দেখলে কত ইজি হয়ে যাচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি দিয়ে, মানে ডিফারেন্সিয়েশন যদি আমি ইউজ করি তাহলে অঙ্কগুলো খুব সহজে করা যাচ্ছে। তার জন্য আমাকে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো আগে জানতে হবে প্রথমে, ফর্মুলা না জানলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না, তাহলে প্রথমে ফর্মুলাগুলো আগে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে দেখো, এটা তোমরা করবে নিজেরা, দেওয়া আছে এ ইকুয়ালস টু হলো 2v, বের করো ভি যখন এক্স ইকুয়ালস টু 2 মিটার, যদি এক্স ইকুয়ালস টু 1 মিটার, ভি ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড। দেখো লিমিটটা চিন্তা করো, এক্স যখন 1 তখন ভি হলো 2, তাহলে এক্স যখন 2 তখন ভি কত হবে, তাহলে এটা কার ফর্মে আছে, এ ইকুয়ালস টু হলো 2v, তার মানে এ ইকুয়ালস টু ভি ডিভি বাই ডিএক্স। তাহলে কোন ফর্মুলা দিয়ে ইউজ করবো, এ ইকুয়ালস টু ভি ডিভি বাই ডিএক্স। দ্বিতীয় পার্টে যখন ভি বের করবো তখন হলো টি কস টু 2 সেকেন্ড। তাহলে এখানে দেখো এখানে লিমিট দেওয়া আছে, টি কস টু 1 সেকেন্ডে ভি হলো 1 মিটার পার সেকেন্ড, টি কস টু 1 সেকেন্ডে ভি হলো 1 মিটার পার সেকেন্ড। তার মানে আমাকে বের করতে বলেছে, এখানে বের করব। তাহলে 1 সেকেন্ডে হলো এখানে ভেলোসিটি কত, এখানে হচ্ছে হলো 1, তাহলে 2 সেকেন্ডে ভেলোসিটি কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কটা তোমরা করবে নিজেরা। নেক্সট দেখো বলেছে একটি বস্তু সময়ের সাথে সাথে এক্স অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, একটি বস্তুর অবস্থা বা তুমি সরণ বলতে পারো, সে সময়ের পজিশন বলতে পারো, সেটা সময়ের সাথে সাথে এক্স অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে। কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা এক্স ইকুয়ালস টু 9t স্কোয়ার মাইনাস টি কিউব, তার মানে এই যে তোমার ইকুয়েশন বরাবর হলো পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, এই ফাংশন দিয়ে পরিবর্তন হচ্ছে, যেখানে হলো এক্স হলো মিটার, টি হলো সেকেন্ডে আছে।
যখন বস্তুটি সর্বোচ্চ গতিবেগ নিয়ে পৌঁছাবে তখন এক্স অক্ষ বরাবর বস্তুটির অবস্থান কোথায় হবে। দেখো এখানে কথা আছে সর্বোচ্চ গতিবেগ, কথাটা আছে সর্বোচ্চ গতিবেগ নিয়ে পৌঁছাবে এক্স অক্ষ বরাবর, তখন বস্তুর অবস্থান কোথায় হবে যখন বস্তুটি সর্বোচ্চ গতিবেগে পৌঁছাবে, নিয়ে না সর্বোচ্চ গতিবেগে পৌঁছাবে। দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন এটাকে চরম এবং অবমান যখন বের করতে হবে তখন আমি এই ইকুয়েশনটা হলো দিয়ে দিয়েছিলাম যে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে এবং হলো ফার্স্ট ডিফারেন্সিয়েশনটাকে আমাকে জিরো করতে হবে। ঠিক আছে, চরম অবমান বের করার জন্য ফার্স্ট ডিফারেন্সিয়েশনকে আমাকে হলো জিরো করতে হবে। জিরো করে যদি হলো ম্যাক্সিমাম বের করি তাহলে হলো লেস দ্যান জিরো, যদি মিনিমাম বের করি তাহলে হলো গ্রেটার দ্যান জিরো করলে হলো তোমার ম্যাক্সিমা বেরোবে, আর হলো লেস দ্যান জিরো হলে হলো ম্যাক্সিমা বেরোবে। ওকে, তাহলে দেখো তাহলে ভি কলস টু, তাহলে কী দিয়ে স্টার্ট করবো, ভি কলস টু ডিএক্স বাই ডিটি। তাহলে ডিএক্স বাই ডিটি এক্স এর ফাংশন কত 9t² মাইনাস টি কিউব, তাহলে ডিডিটি অফ 9t² মাইনাস কিউব, তাহলে 9 ডিডিটি অফ টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ারের আমি ডিফারেন্সিয়েশন করবো, তার মানে 2 ইন্টু টি হয়ে যাচ্ছে মাইনাস 3 টি কিউব আছে, তাহলে 3 আগে আসবে টি স্কোয়ার। ওকে, তাহলে ভি ইকলস টু হচ্ছে 18t মাইনাস 3t। তাহলে সর্বোচ্চ গতিবেগে আমরা জানি হলো ডিভি বাই ডিটি ইকস টু জিরো, তাই বলেছিলাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফর্মুলা ইউজ করবো যখন ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা হলো আমার জিরো করতে হবে। তাহলে ডিভি বাই ডিটি ইকোয়ালস টু হলো জিরো, তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েশন 18t মাইনাস 3t স্কোয়ার, তাহলে ডিডিটি অফ 18t মাইনাস 3t স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে ডিফারেন্সিয়েশন করবো 18 মাইনাস হলো 60 ইকুয়ালস টু জিরো, তাহলে 18 ইকুয়ালস টু 60, টি ইকুয়ালস টু 3 সেকেন্ড, তার মানে 3 সেকেন্ডে বস্তুর গতিবেগ হলো সর্বোচ্চ। বুঝতে পারলে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফর্মুলা ইউজ করব, তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েশন বের করব, ফার্স্ট ডিফারেন্সিয়েশনটাকে জিরো করব। নেক্সট দেখো যে একটি বস্তু এক্স দূরত্ব টি সেকেন্ডে যায়, এক্স ইকুয়ালস টু টি প্লাস 5⁻⁻1 বরাবর। এবার ত্বরণ সমানুপাতি, এর ত্বরণ সমানুপাতি হবে, কোন অপশানটা হবে, v⁻3/2 এক্স স্কোয়ার x⁻⁻2 v⁻2/3। কি বলেছে, একটি বস্তু এক্স দূরত্ব টি সেকেন্ডে যায় ইকুয়েশন বরাবর এক্স ইকুয়ালস টু টি প্লাস 5⁻⁻1। ত্বরণ এবার বের করতে বলেছে কার সমানুপাতিক হবে, কোন অপশানে সমানুপাতিক হবে। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমে এক্স প্রপোর্শনাল টু t⁻⁻1, ঠিক আছে। তাহলে ভি বের করার সময় কি করবো আমি, এক্স বাই টি ইকুয়ালস টু ভি, তাহলে এক্স বাই টি করলে কত আসবে, এক্স বাই টি করলে টি বাই টি, তার মানে t⁻⁻2। যদি আমি ত্বরণ বের করতে যাই তাহলে আবার ডিভাইডেড বাই টি, তাহলে ত্বরণ হলো t⁻⁻3। তাহলে ত্বরণ সমানুপাতি হবে, কার সমানুপাতি হবে দেখো এবার। তাহলে এ ইকুয়ালস টু এখানে টি প্রপোর্শনাল টু হলো v⁻⁻1, এই যে ফার্স্ট এখানে ইকুয়েশন থেকে বের যে টি যদি বের করতে যায় তাহলে দুই দিকে হলো আমি 2 দিয়ে হলো ডিভাইড করব, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে এখানে t⁻⁻1, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে v⁻⁻1। এবার যদি অ্যাক্সেলারেশন বের করি এখানে দুই সাইডে কত করবো, মাইনাস হলো 1/3, তাহলে 1/3 দিয়ে ডিভাইড করলে হলো টি ইকুয়ালস টু হলো a⁻⁻1/3, তাহলে এ কিউব ইকুয়ালস টু কত, a⁻1/3 ইকুয়ালস টু v⁻½ বেরোচ্ছে। ঠিক আছে, কারণ v⁻⁻½ প্রপোর্শনাল টু a⁻⁻1/3, তাহলে a⁻1/3 ইকুয়ালস টু v⁻², সো এ প্রপোর্শনাল টু v⁻3/2। তাহলে কোন অপশানটা হবে আমাদের, যে ত্বরণ সমানুপাতি হবে v⁻3/2, তাহলে ফার্স্ট অপশানটা হবে। বুঝতে পারলে, দেখো তোমরা একটি বস্তু এক্স দূরত্ব টি সেকেন্ডে যায় ইকুয়েশন বরাবর এক্স ইকুয়ালস টু টি প্লাস 5⁻⁻1, ত্বরণ সমানুপাতি হবে, কার সমানুপাতি হবে, চারটা অপশান আছে। কিভাবে বের করলাম আমরা, যে এক্স প্রপোর্শনাল টু t⁻⁻1, তাই না, ঠিক আছে। তার মানে এক্স বাই টি যখন ভি বের করতে যাব উভয় দিকে হলো টি দিয়ে ভাগ করব আমি, তাহলে ভি চলে আসলো t⁻⁻2। ত্বরণ বের করতে চাই ভি বাই টি ইকুয়ালস টু t⁻⁻3 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে শুধু যখন আমি ত্বরণটা বের করব তাহলে টি ইকুয়ালস টু হলো a⁻⁻1/3 হচ্ছে, তাহলে ভি এর সাথে হলো এর সম্পর্কটাকে, ভি এর সাথে এর সম্পর্ক a⁻1/3 ইকুয়াল প্রপোর্শনাল টু v⁻², তাহলে এ প্রপোর্শনাল টু v⁻3/2। ওকে, লাস্ট কোশ্চেনটা দেখো তোমরা করবে, নিজেরা করবে তোমরা, আগেরটা বুঝতে পেরেছো, এবার দেখো পরের কোশ্চেনটা তোমরা করবে। যদি এক্স ইকুয়ালস টু ইটস আ ফাংশন অফ টাইম
টি কিউব মাইনাস 4t² মাইনাস 3t, তাহলে কত দূরত্ব যাবে যখন t ইকস টু 0 টু টি ইকস টু 4 সেকেন্ড, ঠিক আছে? তার মানে 0 to 4 সেকেন্ড ইন্টারভেলে কতটা দূরত্ব যাবে সেটা তোমাদের বের করতে হবে যখন এক্স ইজ এ ফাংশন অফ টি কিউব মাইনাস 4t² মাইনাস 3t। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।